হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা প্রায় 2 মাস পর কিন্তু ভিডিও ছাড়ছি। তো আমাদের চ্যানেলটা ডাউন যেতে পারে, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকে কিন্তু আমরা নিয়ে আসছি বাংলাদেশ টপ 1 বা অন্যান্য স্কোয়াড কী অবস্থা। আমরা কিন্তু লিডার বোর্ডে ঢুকে গেছি। এখানে কিন্তু আমরা দেখছি নেক্সট স্পোর্টস না কী নামের একটা স্কোয়াড 1 নম্বরে রয়েছে। প্রথম দিকে কিন্তু বাংলাদেশ টপ 1 আমরা যখন ঢুকছি 2:30-এর দিকে, তখন কিন্তু বাংলাদেশ টপ 1 2 নম্বর ছিল। এখানে কিন্তু আরও ভালো ভালো স্কোয়াড ছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ 1 31 নম্বরে চলে আসছে। এখানে কিন্তু তারা মোটামুটি দেখা যাচ্ছে 12টি 11টি 10টি ম্যাচ খেলে ফেলেছে। এখানে কিন্তু ভালোই 54-51 করে কিল করেছে। মোটামুটি ভালো পজিশনে রয়েছেন তারা, কিন্তু তারা কিন্তু খুবই রিস্ক রয়েছে যে তারা কোয়ালিফাই করার জন্য আর 5টি ম্যাচই বাকি পাবেন। তারা কি করতে পারবে কোয়ালিফাই? এখানে কিন্তু রয়েছে এনএক্সটি লেভেল, এনএক্সটি তারা কিন্তু 1 নম্বরে রয়েছে। তারা কিন্তু 11টি ম্যাচ খেলেছে মোটমাট, তারা কিন্তু 1 নম্বরে রয়েছে। আর এখানে মোট 30টি কোয়ালিফাই হবে। 30টি কোয়ালিফাইয়ের পরেও কিন্তু মোটামুটি অনেকগুলো টিমই বাদ যাবে এখান থেকে। এছাড়াও কিন্তু হ্যাক বা প্যানেল বা বিভিন্ন কারণে টিম আপ পর বিভিন্ন কারণজনিত কিন্তু আরও অনেকগুলো স্কোয়াড বাদ যাবে। এখানে কিন্তু ভালো ভালো মোটামুটি স্কোয়াড রয়েছে, যাদের আমাদের চীনা পরিচিত অনফায়ার সাইনা, তারাও কিন্তু এখানে রয়েছে একটা ভালো পজিশনে। তারাও কিন্তু মোটামুটি ভালো করেছে। এখানে 2xdও কিন্তু 7টে ম্যাচ খেলে ফেলেছে। 2xd কিন্তু মোটামুটি অনেক ভালো একটা পজিশনে রয়েছে। এখানে কিন্তু আমরা প্রথম দিকে ওমরান ফায়ার টিম ডিকে কেউ দেখতে পারছিলাম, কিন্তু এখানে কিন্তু তাদের লিডার বোর্ডে এখন দেখাচ্ছে না। এটার কারণ আমি চাই আপনারা যদি কেউ তাদের দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে কিন্তু ডেমন হান্টা তাদেরকেও দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, আমাদের ই স্পোর্টস জগতের সবচেয়ে হার্ড টিম যেটাকে বলে রেড হক্স, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমি জানি না তারা কিসের জন্য অংশগ্রহণ করেছে। আমি যতটুকু জানি তারা ইনভাইটেড স্লট পাওয়ার কথা, তাও আমি জানি না। আপনারা যদি জানেন কেউ তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। এখানে কিন্তু রেড হক্স কিন্তু তারা অংশগ্রহণ করেছেন 5টি প্লেয়ার। তারা কিন্তু মোটামুটি ম্যাচ খেলে ফেলেছেন, 13টির মতো ম্যাচ খেলে ফেলেছেন। তারা হয়তো মজা করার জন্য অথবা স্কোয়াড খুলে ম্যাচগুলো খেলছেন। আর এখানে কিন্তু মোটামুটি ভালো ভালো স্কোয়াড রয়েছে। বাংলাদেশ টপ 1-এর কিন্তু আর 5টি ম্যাচ রয়েছে। এখানে টিজি দ্য গড তারা কিন্তু রয়েছেন। এখানে অন্য দেশের টিমগুলো কিন্তু রয়েছে। আর বাংলাদেশ টপ 1 কিন্তু 31 নম্বরে রয়েছেন। তাদের জন্য কিন্তু আর 5টি ম্যাচই রয়েছে। 5টি ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করতে হবে কালকে। আর অন্য কোনো টিমও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করতে পারে, কারণ আরও অনেক টিমের অনেক ম্যাচ রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু বলা যায় না কখন কি হয়। এখানে কিন্তু মোটামুটি ভালো টিমগুলোই কোয়ালিফাই করবে। এখানে রিফক্স গেমিংয়ের টিমও কিন্তু রয়েছে। রিফক্স গেমিংয়ে কিন্তু ভালো ভালো প্লেয়ার নেই। রিফক্স গেমিংও কিন্তু মোটামুটি ভালো একটা স্কোয়াড গড়েছিল, কিন্তু তাদের হাতেও কিছু ম্যাচ আছে। তো দেখা যাক। নক্সাস ব্লেজ কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু একটা ভালো টিম। তারাও কিন্তু মোটামুটি ভালো ম্যাচ খেলে ফেলেছে। 9টি আর 6টি ম্যাচ হয়তো সুযোগ পাবেন। এখানে কিন্তু অনেক টিম রয়েছে। এখানে কিন্তু আমরা 90 নম্বরে দেখতে পাচ্ছি পিজি লিডার, কিন্তু তার টিম নিয়ে 90 নম্বরে রয়েছে। মোটামুটি একটা ভালো পজিশনে বলে চলে, মোটামুটি দেখানোর জন্য টপ 100 ভিতরে রয়েছেন তারা। তো আমরা বলতে পারি বাংলাদেশ টপ 1-এর কোয়ালিফাই করার বিষয়টা হচ্ছে মোটামুটি হচ্ছে বা হচ্ছে না এরকম হবে। তারা কোয়ালিফাই করতেও পারে আবার নাও করতে পারে, কেননা যদি বাই চান্স কালকে 5টি ম্যাচ এখনের থেকেও ভালো যায় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করবে। আর যদি এখন থেকে একটু খারাপ যায়, অন্য টিমগুলো যদি ভালো করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ টপ 1-এ ডিসকোয়ালিফাই খাওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে যদি তারা 32 নম্বর বা 33 নম্বর থাকে, সেই ক্ষেত্রে চেকের সময় কিন্তু অনেক টিম বাদ পড়বে। সেই ক্ষেত্রে বাংলাদেশ টপ 1-এ কোয়ালিফাই করতে পারেন। তো আপনারা যে বাংলাদেশ টপ 1 বা আরএসকে ফ্যান হন, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। অনেকদিন পর ভিডিও এসেছে, চ্যানেল ডাউন হয়ে যেতে পারে। আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিবেন আপনাদের ভালোবাসা। তো বলছিলাম বাংলাদেশ টপ 1 এবং আরএসকে ফ্যান যারা রয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আপনি এবার কোন দল সাপোর্ট করছেন তা জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম।